এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই 5 মূর্তি। আল্লাহ কোরআন এই 5টাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই 5টা মূর্তির নাম ছিল না, এই 5টা ছিল 5 জন আল্লাহর ওলির নাম। বলেন তো কোরআনে যে 5টি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই 5টা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা, এই 5টি ছিল 5 জন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে মন খারাপ, ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নাই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, 5 আল্লাহর ওলির যদি 5টা আকৃতি তোমাদের সামনে আনি, তাহলে তোমরা ইবাদতে মজা পাইবানি। এটা কেমনে সম্ভব? আল্লাহর ওলি 5 জন তো মারা গেছে। আমি যদি 5 জনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে, যে এই 5 জন দেখতে এমন ছিল, এরকম 5টা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, তখন ইবলিস 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। 5টা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরা। ইবলিস বলল, এটা এক কাজ করবা, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো, ইবলিস বলে দিল, আনিসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও। যেই কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না, তবে 5 জন আল্লাহর ওলিরে তারা দেখে, এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহর। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত। যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগবে। তখন তাদেরকে ইবলিস এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা করাইলো। এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো, এর আগে পৃথিবীতে শিরিক হয় নাই। কথা কি মনে থাকবে? কিন্তু আপনারা শিখলেন কি, সেটা হলো আমার মূল বিষয়। শিরিকের সূচনা হলো 5 জন আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে, নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে? আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। যেমনিভাবে আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো, বর্তমান যুগেও আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা হয়। কি পূজা? এখন অনেকে বিরোধিতা করবে, হুজুর আপনি দরগার বিরুদ্ধে। না, আমি দরগা পূজার বিরুদ্ধে, দরগার না। কথাটা বুঝতে হবে। আল্লাহর ওলির দরগা, আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির কবর, সেটার বিরুদ্ধে আমি না, কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি। এই বিষয়টা অনেকে বুঝে না। দেখবেন আমার এই ওয়াজডারে একদল বলবে, হুজুরে আল্লাহর ওলির দুশমন। আমি কি ওলির বিরুদ্ধে বলছি না শিরিকের? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যদি বলেন আমি অলির বিরোধিতা করছি, তাহলে এই 5 আল্লাহর অলি, যে 5 আল্লাহর অলির হিস্টোরি মাত্র বললাম, এই ব্যাপারে কি জবাব দিবেন? এটা কোরআনে আছে আলোচনা। এখান থেকে আমরা শিখলাম
আবেগের কারণে, আবেগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো মূর্তি পূজার ইতিহাস। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি নবীর কাছে আসছে, আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো সবচাইতে বড় পাপ। আল্লাহ তোমারে বানাইলেন, আল্লাহর কাছে তুমি সন্তান চাও, আবার কোনো মানুষের কাছেও তুমি সন্তান চাও। এই যে তুমি আল্লাহর কাছেও সন্তান চাইলা, আবার মানুষের কাছেও চাইলা, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। এটা সবচেয়ে বড় পাপ। তুমি আল্লাহর সাথে অন্য কোনো সমকক্ষকে ডাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।